সবাই আনন্দ করছে এখন রামলালাজি প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী যে সব কিছু বলেই দিয়েছে, সবাই মানে সারা ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও সমস্ত ত্রিপুরাবাসী আজকে আনন্দে উল্লাস করছে যে রামলালাজি আবার এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং 500 বছর পর আবার রাম লালাজি এখানে এসছে, এর জন্য সবাই খুশি এবং আজকে সারা कहा जाता था रामलला हम आएंगे मंदिर वहीं बनाएंगे। हनुमान जी রামলালা অবশেষে ওনার ঘরে ফিরলেন। মানে কয়েক শতাব্দী ধরে যে সংঘর্ষ ছিল, একটা সংকল্প ছিল, এটা আজ পরিণামস্বরূপ আজ আমাদের সামনে এক অদ্ভুত একটা অলৌকিক একটা মানে অবিস্মরণীয় বলা যায় একটা মুহূর্ত হয়ে গেল। খুব ভালো লাগছে যে রামলালা ঘরে ফিরলেন, প্রাণ প্রতিষ্ঠা হলো। যে দিনটির অপেক্ষা কোটি কোটি ভারতবাসী, ভারত নয়, আজ আপনারা সকাল থেকে আমরা দেখছিলাম লন্ডন হোক, যে দেশ আমাদের উপর 200 বছর শাসন করে গিয়েছিল, সে দেশ পর্যন্ত রামময়। আমেরিকা থেকে শুরু করে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আসছে, রামের নাম হচ্ছে, রাম নাম হচ্ছে। খুব ভালো লাগছে। আমরা অভয়নগর বাজারও একটি মানে আয়োজন এখানে করেছি, যেহেতু এখানে যাওয়া সম্ভব নয়। আর আমরা বিশ্বাস করি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কানায় কানায় রাম। আজ প্রকৃতভাবে আজ গিয়ে অনেক দিন পর ভারতবর্ষের যে সুমহান সংস্কৃতি, সেটা আজকের দিন গিয়ে বলবো যে এটা পুনরুদ্ধার হলো। এটা ভারতবর্ষের সংস্কৃতি চেহারা রূপে রামলালা আজ প্রতিষ্ঠিত হয়েছেন। ঐতিহাসিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ জানাই। মানে আমরা দেশবাসী হিসাবে, বিজেপি কার্যকর্তা হিসাবে না, দেশবাসী হিসাবে ওনাকে ধন্যবাদ জানাই। এটা ঐতিহাসিক এবং যা হয়েছে এটা ওনার মানে সারা জীবন আগামী 10,000 20,000 বছর অবধি ওনার নাম থেকে যাবে ইতিহাসের পাতায়। এবং আজকে রামনগর অঞ্চলের সবকটি ওয়ার্ডে, বুথে, ক্লাবে, সব জায়গায় রাম জন্মভূমি এবং প্রতিষ্ঠাকে কেন্দ্র করে, প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যজ্ঞ, পূজা অর্চনা চলছে এবং খুব সুন্দর বজায় রাখার জন্য সনাতন ধর্মের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। জয় জয় শ্রীরাম। ভগবান সম্বোধন জ্ঞাপন করবেন। জয় শ্রীরাম। বহু ত্যাগ, তিতিক্ষা এবং প্রতীক্ষার পর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষে আজকের দিনে 22শে জানুয়ারি 2024 ইংরাজি ভারতের আপামর জনসাধারণের সাথে তাল মিলিয়ে আমরা মহারাজগঞ্জ বাজার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমিতি আপামর ভারতবর্ষ এবং বিশ্বের জনকল্যাণে আমরা কিছু মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছি। তারই অঙ্গ হিসাবে আজকে প্রথমত আমরা এখানে শ্রী রামচন্দ্রের চরিত্র নিয়ে কিছু আলোচনা হবে। তৎসঙ্গে ভক্তপ্রাণ শ্রদ্ধালু জনগণের মধ্যে আমরা গীতা দান পর্ব শুরু করছি। তারপরে আমাদের মধ্যে থাকবে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন। প্রতিষ্ঠাতে খুব সুন্দর, সেই হিসাবে আমি ঘুরলাম, দেখলাম, ভালোই লাগলো। এলাকাবাসীর উদ্দেশ্যে কি মেসেজ থাকবে আপনার?
এলাকাবাসীর উদ্দেশ্যে থাকবে এলাকা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আগের মতো যেন সবাই কাজ করে। জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রী আমরা আজকে অযোধ্যায় আমরা জানি আমাদের দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার পর আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আজকে 12:44 থেকে 12:55 এই শুভ মুহূর্তে সেই প্রাণ প্রতিষ্ঠা লাভ করেছে এবং তার সঙ্গে আমরাও আমাদের মর্যাদা পুরুষ শ্রী শ্রী রামচন্দ্র এবং ভারতবর্ষের পুরুষোত্তম পুরুষ এবং ভারতবর্ষের যে মহাপুরুষ, আজকেও আমরা সেই আরাধনায় এখানে ভর্তি হয়েছি। আমাদের 33 নম্বর ওয়ার্ড থেকে আমরা এখানে এই আরাধনায় রামচন্দ্রের আরাধনায় ভর্তি হয়েছি এবং আমাদের মনের মানুষ, আমাদের প্রাণের মানুষ শ্রীরামলালার আজকে পূজা অর্চনায় আমরা সবাই মিলে খুব আনন্দের সহিত আজকে আমাদের সেই রামলালা পূজা অর্চনা করছি এবং